মুসলিম ভাই, আমি একজন অমুসলিম। আমার নাম কেদার। আমার নাম রোহিত রায়না। এই প্রশ্নটা করেছেন। আমার প্রশ্নটা হলো, আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই। আমার নাম সুফিয়ান, আমার বন্ধুর নাম অঙ্কিত। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার মোট দুইটা আলাদা অংশ আছে। আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল। সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে। যেমন ধরেন, মুসলিমদের মধ্যে আছে শিয়া, বুরি, সুন্নি, জামাতি, আহলে হাদিস। আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে, কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়েও পরে পিছিয়ে এসেছে। তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুইজমের মতো বর্ণভেদ আছে, ইসলামে বিভিন্ন রকম দল আছে, শিয়া, সুন্নি, জামাতে ইসলামী, আহলে হাদিস। ভাই কোরআন পড়ে দেখবেন, কোরআনে কোন রকম শিয়া সুন্নি নেই। এখানে শিয়া সুন্নি নেই, জামাতে ইসলামী নেই, কোরআনে আহলে হাদিসও কোথাও নেই। কোরআনের ব্যাপারে কি বলছে? পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন। আমরা শক্ত করে ধরবো কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আর কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে হে নবী, যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয়। আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন। তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী কি ছিলেন? শিয়া ছিলেন নাকি সুন্নি? তিনি কি ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফান্তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই, কোনো উপদলও নেই, আমরা সবাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। আর যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান, সরাসরি তার কাছেই চান, এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো এস.কে. রন্দর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে, যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য,
সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন, আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন, তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য, তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আল্লাহর এই আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন, অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল, অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে একথাটা মানতে হবে, যেসব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা, যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। প্রথমে আপনার নাম আর পেশা, তারপর প্রশ্ন। আমার নাম কেদার, আরে আমার বন্ধু নাজিস। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে, এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারেই সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে। বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে। এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে, নাকি ক্ষমতা নেই? ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো বদলাননি? ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে, তাহলে তাকে ঈশ্বর বলবো কেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে। এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না, যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 30, যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা।
এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে এটা ঘটবে। তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কারভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 1 যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান, আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। গুড ইভিনিং স্যার, আমার নাম রোহিত রায়না। আমি হিন্দু ছিলাম, আর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি আসলে মুসলিম মেয়েকে ভালোবাসি, তবে সেটাই প্রধান কারণ না। আসল কারণটা হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি একেবারে অন্তর থেকে। আপনাকে খোলা মনেই বলি, আমি আরবি ভাষা জানি না, উর্দু ভাষাটাও আমি খুব সামান্য জানি, এছাড়া সংস্কৃত ভাষাও জানি না। আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু। এখন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, কারণ শুধু এটা নয় যে একজন মুসলিম মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। আর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এত ঝগড়া বিবাদ দেখি কেন? এগুলো মানুষের বানানো। আল্লাহ এই বিবাদ সৃষ্টি করেননি, আর আল্লাহ এরকম নির্দেশ দিচ্ছেন না যে মানুষকে এগুলো করতে হবে। একজন অমুসলিম কোনো মুসলিম মেয়েকে বিয়ে করলো, অথবা হিন্দু কেউ একজন মুসলিমকে বিয়ে করলো, এখন এত ঝগড়া বিবাদ কেন? আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে সেই মুসলিম মেয়ের পরিবারেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া বিবাদগুলো কেন থাকবে? একটু ব্যাখ্যা করে বলেন। ভাই, আপনি প্রশ্ন করলেন, আর আলহামদুলিল্লাহ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একজন মুসলিম মেয়েকে ভালোবাসেন, তবে সেটা প্রধান কারণ না। অন্তর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরো বললেন আরবি ভাষা জানেন না, সংস্কৃতও জানেন না। ভাই, এটা বাধ্যতামূলক না যে বেহেশতে যেতে আপনাকে আরবি জানতেই হবে, বাধ্যতামূলক না। তবে এখন আমি ইংরেজির মাধ্যমে আরবি শিখছি। ভাই, আমি আগেও বলেছি যে বেহেশতে যাওয়ার জন্য আপনার আরবি ভাষা জানাটা বাধ্যতামূলক না। বলেছি আরবি জানলে কোরআন সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। যদি আরবি না জানেন, কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন। ইংরেজি ভালো জানলে ইংরেজিতে কোরআনের অনুবাদ পড়েন, বাংলা ভালো জানলে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ পড়েন। আপনাকে জানতে হবে নামাজের সময় মিনিমাম যে সূরাগুলো দরকার হয়। নামাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজের যেটুকু দরকার অন্তত সেগুলো মনে রাখবেন আপনি। কারণ যখন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করবেন, তখন আপনি বলবেন অরিজিনাল ভাষায়। অনুবাদ করে বললে ভুল হতে পারে। এটুকু বাদে ভাষা জানা বাধ্যতামূলক না, তবে কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। এবার আপনার প্রশ্নে আমি আসি যে এত ঝগড়া বিবাদ কেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন, ঝগড়া বিবাদ কোথায়? যদি মুসলিমদের কথা বলেন, সেখানে তো কোনো ঝগড়া বিবাদ নেই। না, মুসলিমদের বিবাদ সম্পর্কে কিছু বলছি না, আমি বলছি হিন্দুদের বিবাদ সম্পর্কে। হিন্দুদের বিবাদ আমি কথা কেন বলছি? কারণ কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, বলা হয়েছে তোমরা কোনো মুশরিককে কখনো বিয়ে করো না ঈমান না আনা পর্যন্ত। একজন মুমিন পুরুষ যদি সে কৃতদাসও হয়, একজন দাস হলেও সে কোনো মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সেই মুশরিক তোমাকে মুগ্ধ করে। আর মুশরিক মহিলাদের ক্ষেত্রে একই রকম, পুরুষদের জন্য। এটার কারণ হচ্ছে, ধরেন আপনার একটা গাড়ি আছে, তার দুটো চাকা দিলেন সাইকেলের আর দুটো দিলেন ট্রাকের। গাড়ি তাহলে চলবে কিভাবে? সবগুলো চাকা হতে হবে একই রকম। আর একজন ভালো আর ধার্মিক মহিলা চাইবে তার স্বামীও যেন বেহেশতে যায়, যেন জান্নাতে যেতে পারে। সেই মহিলা যদি বেহেশতে যাওয়ার পথ খুঁজে পায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জনের মাধ্যমে, তাহলে আপনাকেও সেজন্য অনুরোধ করতে পারে। সেজন্যই হয়তো ইসলাম গ্রহণ করেছেন। আর হিন্দুদের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, আমার ভিডিও ক্যাসেট দেখাতে পারেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। আমি তাদের বলবো, মানুষ এটাকে বলে ইন্টারফেথ, আমি তাদের বলবো অন্তত এটা মানেন। আমি অমুসলিমদের বলি, এই ইন্টারফেথ ডায়ালগে আমার কোনো ভরসা নেই যে ইসলাম ধর্ম যা বলে সেই কথা বলে হিন্দুইজম, আর খ্রিস্টান ধর্ম, এই সবগুলো একই। এর সাথে আমি একমত না। বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি পার্থক্য আছে। আমি তাদের বলি অন্তত এটা মানেন, একটা কিতাব একেবারে 100% ঈশ্বরের বাণী। খ্রিস্টানরা বলবে আমার আপত্তি নেই এটা মানতে যে বাইবেল 100% ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমার কোনো আপত্তি নেই।
আর মুসলিমরা বলবে আমার এটা মানতে কোনো আপত্তি নেই যে কোরআন আল্লাহর বাণী। আমি তাদের বলি যে ব্যাপারগুলো কমন এই ধর্মগ্রন্থগুলোতে আসে নাকি সেগুলো আমরা মেনে চলি, যেগুলো আলাদা, যেগুলোতে পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব। যে ব্যাপারগুলো কমন একেবারে সেগুলো 100% মেনে চলি। আর ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন। সবগুলো ধর্মগ্রন্থই বলছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই। আসেন আমরা সবাই মেনে নেই যে এক আল্লাহর ইবাদত করব, যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো প্রতিমা নেই। সবগুলো ধর্মগ্রন্থই হোক সেটা বেদ অথবা হোক বাইবেল অথবা কোরআন, সবাই বলছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আপনি বাইবেলেও দেখবেন সেখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সে কথা বলবেন, তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। তাহলে এখানে যীশু খ্রিস্ট সাল্লাম তিনি বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু সেগুলো এখন বুঝতে পারবে না। যখন সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের পবিত্র গ্রন্থ, হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম, সব গ্রন্থই বলছে সৃষ্টিকর্তা একজন, শুধু তার ইবাদত করব। আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সব অনুসারীরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়েন ইনশাআল্লাহ এই বিরোধ থাকবে না, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন।